আর ওপারেই রয়েছে কিন্তু বাংলাদেশের নবাবগঞ্জের রোহনপুর রেল স্টেশন। হ্যাঁ, ব্রিটিশ এখনো কথা বলার যেটা সিস্টেম আর কি, স্টেশন মাস্টার টু স্টেশন মাস্টার যে কথা হয় বাংলাদেশের সাথে, হুম, এই ব্রিটিশ আমলেরই সব সব যন্ত্রপাতি ফোন টোন গুলো সব ফোনটা শুনেছি। ব্রিটিশ আমলে ওই হ্যাঁ, সিস্টেমে কথা। এখনো কিন্তু এটি ব্যবহার করা হয় লাইন চেঞ্জ। স্বাধীনতা আন্দোলনে যখন নেতাজি গান্ধীজি যখন এখন কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করে না। এখান থেকে ট্রেন মালগাড়ি আছে, হুম, প্রায় দিনে 2-3টে এরকম মালগাড়ি আছে বাংলাদেশে। বাংলাদেশ। হাই ফ্রেন্ডস, আমি সত্যজিৎ, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তা আজকে যাব ভারতবর্ষের শেষ রেল স্টেশন। ভারতবর্ষের শেষ রেল স্টেশন এটি হলো মালদা জেলার হবিপুর ব্লকের অন্তর্গত সিঙ্গাবাদ গ্রাম। এই সিঙ্গাবাদ গ্রামেই রয়েছে ভারতবর্ষের শেষ রেল স্টেশন এবং এরপরে রয়েছে বাংলাদেশ। তা এই রেল স্টেশনের বিশেষত্ব হলো যে ব্রিটিশরা যেমন ছেড়ে গিয়েছিল স্বাধীনতার আগে, এখনও ঠিক তেমনি পড়ে রয়েছে এই রেল স্টেশনটি। তার কোনো পরিবর্তন হয়নি, কোনো আধুনিকীকরণ হয়নি। ইংরেজরা যে জিনিসপত্রগুলো ব্যবহার করতো সব জিনিসপত্রগুলো মানে একই রকম রয়েছে। ব্রিটিশ আমলের সেই যে হ্যান্ড গিয়ার, সিগন্যাল সব কিছু কিন্তু একই রয়েছে, মানে ব্রিটিশ আমলেরই রয়েছে, কোনো চেঞ্জ হয়নি। তা আজকে যাবো সেই রেল স্টেশনে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও, তাহলে যখনই আমি এরকম ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে চলো এবার শুরু করা যায়। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে গেছি আমাদের গঙ্গারামপুর থেকে 75 কিলোমিটার দূরে অবস্থিত এই যে ভারতবর্ষের শেষ রেল স্টেশন সিঙ্গাবাদ রেল স্টেশন। এটি মালদা জেলার হবিপুর ব্লকের অন্তর্গত সিঙ্গাবাদ গ্রামে এই রেল স্টেশনটি অবস্থিত। এই রেল স্টেশনটি বিশেষত্ব হলো এই যে ব্রিটিশরা যেমন ছেড়ে গিয়েছিল এই রেল স্টেশনটি কিন্তু এখনও তেমনিভাবে পড়ে রয়েছে, কোনো চেঞ্জ হয়নি এবং কোনো আধুনিকীকরণ হয়নি। তা চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে স্টেশনটা দেখি আর এই স্টেশনের সাথে কি ইতিহাস আছে সেটাও আমরা জেনে নিই। চলো বন্ধুরা, এই যে সেই রেল স্টেশন, আর এই যে উপরে কিন্তু সিঙ্গাবাদ বোর্ডটা ছিল, বোর্ডটা কিন্তু হাওয়াতে উড়ে গেছে। তা এই স্টেশনের যে কী অবস্থা, বেহাল অবস্থা, তাই বোর্ডটা দেখলেই বুঝতে পারবে তোমরা। কোনো যত্ন নেই, কোনো পরিচর্যা নেই, বোর্ডটা উল্টে আছে। আর স্টেশনটিও কিন্তু সেই ব্রিটিশ আমলেরই তৈরি, কোনো চেঞ্জ হয়নি। তা তোমরা এখানকার ব্যবহৃত জিনিসগুলো দেখলেই বুঝতে পারবে। এদিকে দেখো ফেটে গেছে, একটা লাইট টাইট সম্মত কিছু ছিল, ঠিক জানি না। আর এদিকে কিন্তু সিগন্যাল ব্যবস্থাগুলো কিন্তু দেখো যেমন ব্রিটিশরা ছেড়ে গিয়েছিল ঠিক তেমনিভাবেই পড়ে রয়েছে, কোনো চেঞ্জ হয়নি। এটা সম্ভবত লাইন চেঞ্জের, দেখতে পাচ্ছ এটা ঘুরিয়ে কিন্তু লাইনটা চেঞ্জ করে। তা ঘোরাবো না, ঘোরানোটা ঠিক না, দেখে ঘুরছে, তালা টালা দেওয়া উচিত, তালা টালা দেওয়া নেই, যদিও এই স্টেশনটি বেশি ব্যবহৃত হয় না সেই কারণে হয়তো তালা দেওয়া। দেখো এই যে লাইন চেঞ্জের সম্ভবত এটা, তা এটা কিন্তু ব্রিটিশরাই এখানে নির্মাণ করে গিয়েছিল এবং তারপর থেকে কিন্তু এখানেই রয়েছে এবং এখনও কিন্তু এটি ব্যবহার করা হয়। লাইন চেঞ্জ করার জন্য কিন্তু নতুন কোনো যন্ত্র বসানো হয়নি, এখনই কিন্তু এগুলোই ব্যবহার করা হয়। এই স্টেশনের বিশেষত্ব এই স্টেশনের বিশেষত্ব হলো এই যে ব্রিটিশরা যেমন ছেড়ে গিয়েছিল তেমনি কিন্তু পড়ে রয়েছে। এই দেখো চাকাটা কিন্তু এখনও সেই সেম পড়ে রয়েছে। আরও তোমাদের ভিতরে দেখাবো। আর এদিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এই ঘরগুলো কিন্তু পরে নতুন হয়েছে সম্ভবত, কিন্তু ওইদিকে যে বিল্ডিংটা দেখলাম ওটা কিন্তু ব্রিটিশ আমলেরই মেন যে বিল্ডিংটা, এই যে এই বিল্ডিংটা কিন্তু ব্রিটিশ আমলেরই, ইংরেজদের তৈরি করা। তা কোনো চেঞ্জ হয়নি, খুবই বেহাল অবস্থা। স্টেশনে কোনো লোকজন নেই, ফাঁকা পড়ে রয়েছে। ধান শুকোচ্ছে, এখানে ধান শুকোচ্ছে, ওখানে কুকুররা শুয়ে রয়েছে। আর চলে আসলাম কিন্তু স্টেশনের ভেতরে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু কাঠের বেঞ্চ দেখতে পাচ্ছ। এখানে আরেকটা পাটাতন ছিল, ওটা চুরি হয়ে গেছে। দেখো এগুলো কিন্তু সব কাঠের, আর এগুলো কিন্তু সব ব্রিটিশদেরই তৈরি করা, ব্রিটিশরা এখানে নির্মাণ করেছিল। আর ঠিক তেমনি রয়ে গেছে। আর ওইদিকে কিন্তু আরেকটা বেঞ্চ রয়েছে, এ দেখো এদিকে কিন্তু আরেকটা বেঞ্চ রয়েছে। তা এটা ঠিকঠাক রয়েছে, এটা বসার মতো, বসার যোগ্য রয়েছে, কিন্তু ওই দিকেরটা কিন্তু একদম খুলে ভেঙে গেছে।
আর এদিকে দুটি রুম রয়েছে, এদিকে একটি রুম আর এদিকে টিকিট কাউন্টার রয়েছে, কিন্তু টিকিট কাউন্টার বন্ধ, যেহেতু এই স্টেশন থেকে এখন কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করে না। এ দেখতে পাচ্ছ, এটা কিন্তু টিকিট কাউন্টার যা বন্ধ হয়ে পড়ে রয়েছে। স্বাধীনতা আন্দোলনে যখন নেতাজি গান্ধীজি যখন আমাদের কলকাতা থেকে ঢাকা যেতেন, তখন কিন্তু এই পথে তারা যাতায়াত করতেন। তা ঐতিহাসিক রেল স্টেশন বলা যেতেই পারে। এগুলো কিন্তু সেই মানদত্তা আমলের টাইপের নকশা বা ডিজাইনগুলো দেখা যাচ্ছে। আর এদিকে একটা লোহার দেখতে পাচ্ছি কিছু, জানি না আমি কি এটা। আর এই দেখো ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যখন ওই দিক থেকে সিগন্যাল পাবে তখনই কিন্তু ট্রেন যাবে। এই রেল স্টেশন দিয়ে এখন যাত্রীবাহী ট্রেন কোনো চলাচল করে না, শুধুমাত্র মালগাড়িগুলো ছাড়াই। আর এই স্টেশনের এটা তো চলে গেছে সোজা বাংলাদেশ, আর ওপারেই রয়েছে কিন্তু বাংলাদেশের নবাবগঞ্জের রোহনপুর রেল স্টেশন। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই স্টেশনটা দেখতে পাচ্ছ, এই স্টেশনের উপর দিয়েই কিন্তু স্বাধীনতার আগে গান্ধীজি নেতাজি বাংলাদেশে যাতায়াত করতেন। তখন যদিও সব কিছুই ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল, তারপরে তো ভাগাভাগি হয়ে যাওয়ার পরে বহুদিন ধরে এই রেল স্টেশনে যাতায়াত, পণ্যবাহী মাল ট্রেন যাতায়াত বন্ধ ছিল, তা পরবর্তীতে আবার চালু হয়। তা চলো স্টেশনটা ঘুরতে ঘুরতে সব কিছু ইতিহাস জানাবো তোমাদের। সাথে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবে। চলো। তো চলো বন্ধুরা, এবার আমরা এই স্টেশন চত্বরটা ঘুরতে ঘুরতে স্টেশনের ইতিহাসও কিছু জেনে নিই। মালদা জেলার হবিবপুর ব্লকের অন্তর্গত সীমান্তবর্তী গ্রাম এই সিংহাবাদ। আর এই গ্রামে রয়েছে ভারতের শেষ রেল স্টেশন। এই শান্ত গ্রামের থেকেও অধিক শান্ত এই সিংহাবাদ রেল স্টেশনটি। কোনো কোলাহল নেই, যাত্রীদের ভিড় নেই, সর্বদাই যেন এখানে শান্তি ও নিস্তব্ধতা বিরাজ করছে। এই দেখো উপরে কিন্তু সিংহাবাদ লেখা ছিল, যেটা সময়ের কারণে উঠে গেছে এবং তারপরে কিন্তু নতুন করে লেখা হয়নি। তাহলে বুঝতেই পারছো কতটা অবহেলায় এই রেল স্টেশনটি পড়ে রয়েছে। আর এদিকে দেখো নতুন করে অফিস তৈরি হয়েছে, যদিও এখন পুরো বন্ধ। ওই দিনে হয়তো এক দুটো ট্রেন চলাফেরা করে, তাও নির্দিষ্ট টাইমে, সেই কারণে কিন্তু এই অফিসগুলো বন্ধই পড়ে থাকে বেশিরভাগ অধিকাংশ সময়ে। আর নতুন এই স্টেশনটি তৈরি হলে বা রুমগুলো তৈরি হলেও পুরনো স্টেশনটি কিন্তু এখনও একই রয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই শেডটা কিন্তু ব্রিটিশ আমলেরই। এখানে একটা টাওয়ার দেখতে পাচ্ছি, টাওয়ারটা দেখো তো মনে হচ্ছে প্রাচীন, কিন্তু এটা ব্রিটিশ আমলের কিনা সঠিক জানি না। তবে এই যে শেডটা রয়েছে, এই শেডটা কিন্তু ব্রিটিশ আমলেরই। আর নিচেও বেঞ্চ ছিল যেগুলো চুরি হয়ে গেছে দেখাশোনার অভাবে, দেখো। আর এদিকে শেড রয়েছে একটা, এদিকেও শেড রয়েছে। আর এখানে দেখো একটা পাত বসানো লোহার, এটাও কিন্তু সেই ব্রিটিশ আমলেরই। তা সব কিছুই স্টেশনে সব কিছুই কিন্তু ব্রিটিশ আমলের। আর এই ট্রেনগুলো দেখছো, এই ট্রেনগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে সিগন্যালের জন্য। বাংলাদেশ থেকে সিগন্যাল পেলে বাংলাদেশের এর ওপরে রয়েছে বাংলাদেশের নবাবগঞ্জের রোহনপুর রেল স্টেশন। সেখান থেকে স্টেশন মাস্টারের ফোন মারফত সিগন্যাল দিলে বা যোগাযোগ হলে তারপরে কিন্তু এই বগিগুলো চলবে। দেখতেই পাচ্ছ
সারিবদ্ধভাবে এই বগিগুলো দাঁড়িয়ে রয়েছে। বর্তমান সময়ে নেপালেও কিন্তু ব্যবসা বাণিজ্য করছে বাংলাদেশ আমাদের ইন্ডিয়ান এই এই স্টেশনের মাধ্যমে। আর এদিকে দেখো একটা লোহার, এটা বলে তখনকার দিনে ইউজ হতো এই টাইপের জিনিসগুলোই, যে ওখানেও ছিল, ওখানে ওটা চুরি হয়ে গেছে। যেহেতু লোহার জিনিস স্বাভাবিকভাবেই চুরি হয়ে যাওয়াটা স্বাভাবিক। আর এখানে কিন্তু বসার জন্য জায়গা ছিল, দেখতেই পাচ্ছ কেমন নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। এদিকে একটা বসার জায়গা রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই যে বর্তমান সময়ে যখন বন্দে ভারতের মতো অত্যাধুনিক ট্রেন চলছে দেশে, সেখানে এই সিংগাবাদ স্টেশন এখনও সেই মান্দাত্তার চাদর গায়ে জড়িয়ে রয়েছে। স্বাধীনতার ৭৬ বছর পরেও এই স্টেশনের কোনো পরিবর্তন হয়নি। ব্রিটিশরা যেমনটি ছেড়ে গিয়েছিল, স্টেশনটি আজও ঠিক তেমনিভাবেই পড়ে রয়েছে। এই সিংগাবাদ স্টেশনটি দেখলে মনে হবে সময় যেন থমকে গিয়েছে এখানে। এখনও আমরা পড়ে রয়েছি সেই ব্রিটিশ আমলে। এখানে আজও কার্ডবোর্ডের টিকিট রয়েছে, যা দেশের অন্য কোথাও দেখা মেলে না। সব কিছুতেই রয়েছে সেই ব্রিটিশের গন্ধ। স্টেশন চত্বরে রয়েছে পাথরের স্তম্ভ, আর তাতে লেখা রয়েছে ভারতের ফার্স্ট বা লাস্ট রেল স্টেশন। তো বন্ধুরা দেখো, আমি এক স্থানীয় দাদাকে পেয়ে গেছি। তা এই রেল স্টেশন সম্পর্কে কিছু তথ্য এই দাদার কাছ থেকে জেনে নেবো, যেহেতু ওই দাদাটি স্থানীয়। তা ওই দাদা ভালো বলতে পারবে স্টেশন সম্পর্কে। তা চলো ওই দাদার কাছ থেকে কিছু জেনে নিই। তোমার নাম? আমার নাম হচ্ছে নিশিত দে। নিশিত দে। আচ্ছা, এই রেল স্টেশন সম্পর্কে কিছু তথ্য যদি তোমার কাছে পাওয়া যেত খুব ভালো হতো। মানে কি জানো, কতদিন, এখন তো দেখছি সব মানে রুমগুলো বন্ধ, সব টিকিট কাউন্টার ঘর তো বন্ধ। তা এটা কতদিন আগে বন্ধ হয়েছে? এখানে আগে ট্রেন আসতো, এখান থেকে মালদা কোর্ট স্টেশন যেত। হুম। অলমোস্ট বন্ধ হয়ে যাওয়া 10 বছর হয়ে গেল। 10 বছর হয়ে গেল। এখান থেকে ট্রেন মালগাড়ি আসে, হুম। প্রায় দিনে 2-3টে এরকম মালগাড়ি আসে বাংলাদেশে যায়। প্যাসেঞ্জার ট্রেন চলাফেরা করে না? প্যাসেঞ্জার ট্রেন অলমোস্ট 10-12 বছর হয়ে গেল বন্ধ হয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা। এখানে আগে টিকিট পাওয়া যেত, কাঠের টিকিট পাওয়া যেত। হ্যাঁ, এরকম কার্ডবোর্ডের টিকিটগুলো। কার্ডবোর্ডের টিকিটগুলো হ্যাঁ পাওয়া হ্যাঁ, যেত। ব্রিটিশ আমলে। আর যে জিনিসপত্রগুলো দেখছি, শুনেছি সব এগুলো ব্রিটিশ আমলেরই। হ্যাঁ, ব্রিটিশ এখনো কথা বলার যেটা সিস্টেম, স্টেশন মাস্টার টু স্টেশন মাস্টার যে কথা হয় বাংলাদেশের সাথে, হুম। এই ব্রিটিশ আমলেরই সব যন্ত্রপাতি, ফোন টোন গুলো সব শুনেছি ব্রিটিশ আমলে ওই হ্যাঁ। সিস্টেমে কথা বলা এখনো। এই রেল স্টেশনে এসে কোনো রুম খোলা না দেখলে বা কোনো রেলের স্টাফকে না দেখলেও একটি ছোট ঘর এখানে খোলা চোখে পড়ে, এবং সেই ঘরের মধ্যে একজনকে বসে থাকতে দেখে তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান তিনি নাকি রেলওয়ে সিভিক। সাময়িক দেখাশোনার জন্য তাকে এখানে ডিউটিতে দেওয়া হয়েছে। তা চলো বন্ধুরা, এবার এই ঘরটা একটু ঢুকে দেখে নিই। ঘরের ভেতরটা ছোট্ট একটি ঘর, দেখতেই পাচ্ছ। উনিশশো 47 সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর দীর্ঘদিন এই পথে রেল যোগাযোগ বন্ধ ছিল। এরপর 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর 1978 সাল থেকে এই রুটে পুনরায় পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয় দুদেশের মধ্যে। তীব্র গরম ও রোদের হাত থেকে বাঁচতে এই স্টেশনের ছায়াতে বসে একটু বিশ্রাম নিয়ে নেওয়া। 2011 সালের নভেম্বরে ভারত বাংলাদেশের মধ্যে পুরনো চুক্তি সংশোধন করে নেপালকেও তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এখন নেপাল থেকেও বহু ট্রেন এই পথ হয়েই বাংলাদেশে প্রবেশ করে। ভারত থেকে বাংলাদেশে এই পথে প্রবেশ করেই প্রথম বাংলাদেশের রেল স্টেশনটি পড়ে রোহনপুর রেল স্টেশন।
এবং বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেই প্রথম রেল স্টেশন পড়ে ভারতের সিংগাবাদ রেল স্টেশন। এই রেল স্টেশনের বাইরেই রয়েছে একটি দুর্গা মণ্ডপ এবং দেবী দুর্গার থান, এবং থানের মধ্যেই রয়েছে একটি ছোট দেবী দুর্গার ছবি। তা কখন এখানে পুজো হয় তা আমি সঠিক জানি না, তা তোমরা স্থানীয় যদি কেউ জেনে থাকো, স্থানীয় যারা দেখছো তারা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কোন টাইমে এখানে মায়ের পুজো হয়। তো বন্ধুরা, তোমরা দেখলে ভারতবর্ষের শেষ রেল স্টেশন এই যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সিংগাবাদ রেল স্টেশন। এটি মালদা জেলার হবিপুর ব্লকের অন্তর্গত সিংগাবাদ গ্রামে। তা গ্রামটা যেমন শান্ত, তার থেকেও অধিক শান্ত হচ্ছে এই রেল স্টেশন। কোনো ভিড় নেই, জনকোলাহল নেই, একদম দারুণ শান্ত। তা ঘুরতে আসার জন্য খুব ভালো একটি জায়গা। তোমরা মালদা ঘুরতে আসলে অবশ্যই এই ব্রিটিশ আমলের নির্মিত এই রেল স্টেশনটি অবশ্যই দেখতে আসতে পারো, যেখানে ব্রিটিশের তৈরি সেই বিল্ডিং টিল্ডিংগুলো কিন্তু জিনিসপত্র, আসবাবপত্র, ভেতরের ফোন, কার্ডবোর্ডের টিকিট এখনও কিন্তু রয়ে গেছে, যেমন ব্রিটিশরা ছেড়ে গিয়েছিল। তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে দিও, তাহলে যখনই আমি এরকম ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে একটি নতুন জায়গায় একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবে।